বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমরা চাইলেই যা মন চায় তা করতে পারি না। রমজান মাস মানেই আত্মশুদ্ধির মাস, সংযত রাখার মাস। মুসলমান হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত সকল প্রকার নিয়মকানুনগুলো মেনে চলা আমাদের সবারই দরকার। সে অনুযায়ী চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক ভালো জানেন কতটুকু কী করতে পারছি। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমার ঘরে একটু কাজের ঝামেলা বেশি করে সেহরি ইফতারের আইটেম গুছাতে হবে, তাই একটু সকাল করেই রান্নার কাজকর্ম শুরু করে দিয়েছি। এই দিনটি ছিল 21শে ফেব্রুয়ারির দিন। আজকে আমরা দুটো ফ্যামিলিকে ইফতার করাবো। যদিও প্রত্যেক বছর যতটুকু সাধ্যে কুলায় সবাইকে একসাথেই ইফতার করাই, এইবার একটু ছোটো মোটো করে ধাপে ধাপে ভাগ করে তারপরে করার চেষ্টা করব। কবুল করার মালিক আল্লাহ পাক। প্রথমেই সেহরির জন্য একটা মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে সেহরি রান্নাটা মোটামুটি গুছাতে পারলে একটু নিজেকে হালকা মনে হবে। বাকি কাজগুলো আমি ধীরে সুস্থে করে নেব। তাছাড়া এটা একটু সময় লাগবে, সেজন্য আগে এটা সেরে নিচ্ছি। প্রতিদিন যেহেতু মোবাইলটা হাতে নেওয়া লাগে, বিভিন্ন হৃদয় বিদারক খবরগুলো চোখে পড়ে। কিছু খবরগুলো এড়িয়ে যাবার মতো নয়, বিবেকে নাড়া দিয়ে উঠে। দেশের ভেতর এবং বাহিরের বিভিন্ন রাষ্ট্রের খবরাখবরগুলো মন খারাপ করে দিচ্ছে। আজকে সকাল সকাল সেহরি ইফতারের সকল রান্নাবাড়ার আয়োজন গোছগাছ ধোয়া মোছা করে রেখে ঘরের কাজকর্ম করব। এখন ঘরে চলে এসেছি। এইদিকে সকাল সকালই আমার হাজব্যান্ড বের হয়ে গেলেন দেখে দরজাটা লাগিয়ে দেব। খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, আমার হাজব্যান্ড কালো বর্ডারের সাদা পাঞ্জাবি পরেছেন কিন্তু আজকে। কেননা 21শে ফেব্রুয়ারির দিন যে আজ, ওনাকে দেখে আমার মনে পড়ে গেল স্কুল কলেজ জীবনে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা। তাছাড়া স্কুলে যখন জব করতাম, সকল মিসেরা একই রকম সাদা শাড়ি কালো পাড়ের পরে স্কুলে যেতাম, শহীদ মিনারে যেতাম, বাচ্চাদের নিয়ে র্যালি বের করতাম। যাই হোক, এখন হচ্ছে দুপুরের পর দিয়ে গোসল, নামাজ, কোরআন শরীফ সব পড়া শেষ করে পাকঘরের হাল অবস্থা দেখতে চলে আসলাম। এর আগে দেখে এসেছি খাবার টেবিলে কী ইফতার ফল কাটাকাটি হয়েছিল। ওগুলো দেখে যে আমার মেয়েটা আগে থেকেই এসে অনেক কাজ শেষ করে ফেলেছে। আমি অবশ্য আসরের পরে কোরআন শরীফটা একটু পড়ি। ওইদিকে টেবিলে শরবতও বানানো হয়ে গিয়েছে, ছেলেটা বানিয়ে রেখেছে। আর আমার হাজব্যান্ড বুট, আলুর চপ, পেঁয়াজু এবং বেগুনি এগুলো মেখে নিচ্ছেন। অবশ্য আমাদের ঘরে বেগুনি কেউই খায় না, আর পেঁয়াজুগুলো ঘরে বানানো হয়। আর হচ্ছে আলুর চপ মাঝে মধ্যে বেগুনি কিনে আনা হয় যদি খায় আর কি। ওরা হাতে হাতে সবাই সব কাজ করছে বলে আমি আসলাম বাজারগুলো গুছিয়ে রাখবো। আমার হাজব্যান্ড এর কাজ হচ্ছে শুধু বাজার এনে এনে জমানো। দেখুন, হুট করে বাজারের সাথে বলা কওয়া ছাড়াই দুটো অ্যালোভেরার চারা নিয়ে এসেছে। সন্ধ্যাবেলায় এখন এগুলো লাগানোরও সময় না, সারা রাত এভাবেই থাকবে। এগুলো এভাবেই ছিল। পরের দিন আমার ছেলে সন্ধ্যার সময় এগুলো টবে লাগিয়েছিল আর কি। আমার পাকঘর এবং ডাইনিং এরিয়ার আশেপাশে একটু এলোমেলো অবস্থায় আছে। এখানে কাজ করা পড়তেছে, তো এই জন্য আগোছালো আছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এখানে 1 লিটার দেশীয় গাভীর দুধ আনা হয়েছিল। আপাতত এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। সন্ধ্যার পরে নামাবো, এগুলো জাল দেব। আমি সন্ধ্যার পরেই বিশেষ করে সেহরি রান্নাবাড়াগুলো করি আর কি। আজকে যেহেতু ঝামেলা বেশি, সেজন্য আমি ওগুলো দুপুরেই রেডি করেছিলাম। দুপুরেই রান্না শেষ হয়েছে, তারপরেও কিছু রান্না বাকি আছে। এইদিকে আরও আগে সালাতের সব
কাটা কুটা শেষ হয়ে গিয়েছিল, পুদিনা পাতা ছিল না, ফুরিয়ে গিয়েছিল দেখে এখন আনা হয়েছে। তাই আমি পুদিনা পাতাগুলো মেয়েকে এনে দিলাম। মেয়ে ধুয়ে পরিষ্কার করে আজকের জন্য আর কি যা লাগবে কেটে নিচ্ছে ধনেপাতার সাথে। ঘরোয়া ইফতারটাকু রেডি করে রেখে এখন যাদেরকে ইফতার দেব তাদের জন্য রেডি করে নিচ্ছি। এখানে বেশ কিছু ইফতার বাইরে থেকে কেনা হয়েছে, যেগুলো বাইরে থেকে এখন আনা হয়েছে। আমার ছেলে দাঁড়িয়ে থেকে, আমার হাজব্যান্ড সহ দাঁড়িয়ে থেকে বানিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে। একেবারে তাজা ছিল, অর্থাৎ নতুন তেলে ভাজা ছিল এগুলো। শাকের চপ, তারপরে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সব আইটেমই আনা হয়েছে। অবশ্য এগুলো থেকে বেশি একটা লাগেনি, ঘরেরগুলোতেও হয়েছিল, তাই এখান থেকে বাড়তি দারোয়ানকেও দেওয়া হয়েছিল ওই দিন। ইফতার রেডি করতে করতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওর সাথে আছেন কিনা আমি জানি না। যদি থেকে থাকেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে, প্লিজ লাইকটা দিয়ে ফেলুন। লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। কেমন হয়েছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমাদের দেশের বাহিরের আমার যত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আছেন, যাদের এলাকা বোমা হামলার অন্তর্ভুক্ত, আপনারা যেন নিরাপদে থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, আল্লাহর কাছে দোয়া চাই। আমার সকল নতুন পুরাতন ভাই বোন বন্ধুদেরকে আমার ভিডিওতে থাকার জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া করছি। ইফতার শেষে, নামাজ শেষে ওষুধটা খেয়ে নিচ্ছি। ঘরেই এখন আমি হাঁটাহাঁটি করব। আসলে আমি কিন্তু সুস্থ নেই পুরোপুরি আর কি, তো হাঁটাহাঁটির কাজটা আমাকে ঘরেই করতে হচ্ছে, না হলে একেবারেই অসুস্থ হয়ে পড়েছিলাম। বেশ অনেক দিন হাঁটতে পারছিলাম না, বের হতে পারছিলাম না। অবশ্য আমি ঘরেই হাঁটি, ভালো থাকলেও আর রোজা থাকলেও না থাকলেও, অসুস্থ থাকলেও আমি সেই হিসেবে ঘরেই জায়গা করে নিয়েছি। তাসবিহ পড়তে পড়তে হাঁটাহাঁটি সারছি আর বিদায় নিয়ে নিচ্ছি।